প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আগে বলেছিলাম যে যারা বিএসসি অনার্স এগ্রিকালচার করতে চাইছো এবং ইউবিকেবি, বিসিকেবি বা রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া বা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কোথাও অ্যাপ্লাই করোনি, তুমি জানতে না, ভিডিও অনেক পরে দেখেছো, এই বিষয়ে জানতে পেরেছো এবং ইন্টারেস্ট তোমার মধ্যে জেগেছে যে বিএসসি অনার্স এগ্রিকালচার করবে। তো যারা এই ধরনের আমাকে ফোন করেছো তাদের বলেছিলাম যে পুরুলিয়ার যে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এগ্রিকালচার কলেজ যেটি রয়েছে সেখানে যে অ্যাডমিশন প্রসেস হয়, লাস্ট ইয়ারে যেটা হয়েছিল যে সিট যদি খালি থাকে তাহলে একটা স্পেশাল ড্রাইভ দেওয়া হয় ওই সিটগুলোকে পূরণ করার জন্য। নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়, তোমরা দেখছো আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে আমাদের এই ভিডিও সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও সেশনে তোমাদের জন্য সেই আনন্দের খবরটা রয়েছে যে যারা কোথাও জানতে না, তোমার ভালো রেজাল্ট রয়েছে তুমি জানতে না, তো এখন পুরুলিয়ার যে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এগ্রিকালচার কলেজ তার পক্ষ থেকে স্পেশাল ড্রাইভ, অর্থাৎ যে সিট খালি আছে সেই সিটে অ্যাপ্লিকেশনের জন্য, হ্যাঁ, যারা অ্যাপ্লিকেশন করোনি তারাই কেবলমাত্র এলিজেবল এখানে। আর উল্লেখযোগ্য হচ্ছে এটাই যে বিসিকেবি যেমন নিয়ম করেছে ঠিক একইভাবে বিসিকেবির অ্যাফিলিয়েটেড এই রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এগ্রিকালচার কলেজ পুরুলিয়া, এদেরও ডোমিসাইল সার্টিফিকেট লাগছে কেবলমাত্র ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সিগনেচার করা অথবা এসডিও সিগনেচার করা। অনেকে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে তোমরা বের করেছো, তোমাদের ওখানে দেখবে এসডিও সিগনেচার, ডিজিটাল সিগনেচার করা আছে, সুতরাং তাতেও চলবে। কিন্তু এটাই উল্লেখযোগ্য যে এই ডকুমেন্ট যদি না থাকে তাহলে অ্যাপ্লাই করবে না, কারণ এই ডকুমেন্টটা এসেন্সিয়াল। এই ডোমিসাইল সার্টিফিকেট যা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এসডিওর সিগনেচার যদি না থাকে তাহলে তোমাদেরকে অ্যালাউ করবে না, সুতরাং তুমি অহেতুক অ্যাপ্লাই করবে। তাই যারা ডকুমেন্ট রেডি করে রেখেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করো, এবং সিট কটা খালি রয়েছে সেই বিষয়ে কিন্তু বলেনি, যাই সিট থাকুক না কেন আমরা জানতে পেরে যাব, তাহলে তোমরা অ্যাপ্লাই করে এই যে ভর্তির সুযোগ সেই সুযোগটা কিন্তু অবশ্যই নেওয়ার চেষ্টা করবে। দেখো কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও এক প্রস্তাব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই তোমরা যে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এগ্রিকালচার কলেজ পুরুলিয়া তাদের যে ওয়েবসাইট সেটা হচ্ছে rkmvac.org, অর্থাৎ www.rkmvac.org লিখবে, তাহলে এই এন্টার করলে এই পাতাটা খুলে যাবে। এই পাতাটা খুলে এখানে নোটিশ বাটন আছে, নোটিশ বাটনে ক্লিক করো। নোটিশ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমরা রিওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক ফর অ্যাডমিশন টু বিএসসি অনার্স এগ্রিকালচার কোর্স 2026-27 সেশন। এবার লেখা আছে ভিউ নোটিফিকেশান। এই ভিউ নোটিফিকেশান যদি আমরা দেখি তাহলে যখন আমি বলছিলাম তখন যে জিনিসটা বলা হয়নি যে এই যে রিওপেনিং হলো ভ্যাকেন্ট সিটের এগেনস্টে, এবং এই যে এখানে নোটিশটা রয়েছে এই নোটিশ নিয়ে আমরা যখন আলোচনা করলাম তখন একটা জিনিস বলা হয়নি, প্রথমেই যেটা বলার দরকার যে এই রিওপেনিং হয়ে গেল ফ্রেশ ক্যান্ডিডেট যারা, তারা যেমন অ্যাপ্লাই করবে, কবে থেকে অ্যাপ্লাই করবে, 9th আগস্ট 2026 থেকে শুরু হয়ে গেছে, চলবে এটা 16th অগস্ট 2026 রাত্রি 11:59 পর্যন্ত। সুতরাং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা একটু দেখিয়ে দাও, বুঝিয়ে দেওয়াটা উচিত। এখানে দেখা যাচ্ছে অনলাইন, এই যে অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করলে এই পেজটা খুলে যাবে। এই পেজটা খুলে যাবে, অ্যাপ্লাই নাও আছে, এখানে ইউজি অ্যাডমিশন দেওয়া আছে। এবার নিচে চলে গেলাম, এখানে স্টার্ট নিউ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অলরেডি অ্যাপ্লাইড, অর্থাৎ একবার তুমি অ্যাপ্লিকেশন করে দেওয়ার পরে যখন লগ ইন করবে তখন তুমি অলরেডি অ্যাপ্লাইড এখানে ক্লিক করতে হবে। এখন এই জায়গায় স্টার্ট নিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে তোমরা। এখানে ক্লিক করার পরে কতগুলো বেসিক জিনিস আছে, যেমন এখানে বলছে সিলেক্ট ক্যান্ডিডেট টাইপ, তুমি কি ধরনের ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে পাস করেছো নাকি আদার বোর্ড থেকে পাস করেছো নাকি ভোকেশনাল থেকে পাস করেছো, সেইটা তোমাকে সিলেকশন দিতে হবে। যেমন এখানে ধরো এটা সিলেকশন দেওয়া হলো একটা। এবারে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, যার ফার্স্ট নেম আছে, মনে করো মিডিল নেম কুমার বা ইত্যাদি কিছু নেই, সেখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম লিখবে। ম্যান্ডেটরি নয় কি মিডিল নেম দিতেই হবে, কিন্তু ফার্স্ট নেম আর লাস্ট নেম ম্যান্ডেটরি। এবারে হচ্ছে ফাদার্স ফার্স্ট নেম, হ্যাঁ, তারপরে ফাদার্স মিডিল নেম, ফাদার্স লাস্ট নেম, ওই একই জিনিস। এখানে দেখো ম্যান্ডেটরি, মিডিল নেম ম্যান্ডেটরি নয়। তারপরে মায়ের নাম, তারপরে গার্জেন্স বলা হয়েছে, এখানে ফার্স্ট নেম যদি কারোর অভিভাবক থাকে অথবা বাবা মা না থাকে, অন্য কেউ অভিভাবকত্ব করেন
সেই নাম দিতে হবে, গার্জেনের মোবাইল নাম্বার দিতে হবে, রিলেশনশিপ উইথ গার্জেন কি রিলেশনশিপ সেটা দিতে হবে। এখানে এই পয়েন্টগুলো যেগুলো আছে এগুলো তোমরা ফিল আপ করবে। ফিল আপ করে নেক্সট যখন করবে, আমি এখন এই নেক্সটে ক্লিক করলে সবগুলো রেড দেখাবে অ্যাকচুয়ালি। তো এই যেমন রেড চলে এলো এখানে। তো অ্যাকচুয়ালি তোমাদের কি করতে হবে, পরের পেজে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে আরও কিছু ডেটা তোমাদের দিতে হবে। দেওয়ার পরে তোমরা করবে। আর এখানে দেখো আরেকটা যে প্লিজ এন্টার ইউর এবিসি বা আপার আইডি। তো এবিসি বা আপার আইডি যদি না করে থাকো, তাহলে এই ব্যাপারে এই সংক্রান্ত বিষয়ে আমার চ্যানেলে তোমরা এবিসি বা আপার লিখবে, সেই ভিডিও দেখে নেবে কীভাবে তৈরি করতে হয়, খুব সহজ। সেটা তৈরি করে সেই নাম্বারটা এখানে বসাতে হবে। তোমাদের আধার নাম্বার এখানে বসাতে হবে, রিলিজন বসাবে, যা যা আছে এখানে সবগুলো বসাবে। পিডাব্লিউডি যার আছে সে ইয়েস করবে, যার নেই সে নো করবে। ম্যারিটাল স্ট্যাটাস এখানে আনম্যারিড করবে তোমরা, যেমন এখানে ড্রপ ডাউন মেনু থেকেই পাবে যে আনম্যারিড। এখানে আছে সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্সি, উইডো, এভাবে যা আসবে আর কি এখানে সেটা লিখতে হবে, তোমাদেরকে লিখতে পারবে এখানে। এইভাবে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এটা কীভাবে তোমরা ঢুকবে, কোথায় যাবে সেটা একটু তোমাদের জন্য সংক্ষেপে রাখলাম।